আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো খারাপ মিলিয়ে আছি। আমার জান মিয়া আবারও অসুস্থ হয়ে গেছে। তো আপাতত তাকে নিয়ে বাসায়ই আছি। এই একটা অবস্থা চলছে। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল বের হয়েছি তাওহিদের জন্য কিছু কেনাকাটা করব। আমাদেরও কিছু কাজ আছে, সেগুলো শেষ করব। এরপরে বাসায় এসে আরও অনেক প্রিপারেশন আছে। আজকের আকাশটা মেঘলা, একটু হালকা ঠান্ডা আছে, গরমও আছে, এইরকম পরিস্থিতি। ওয়েদারটা এইরকমই এখন, সকালে ঠান্ডা, দুপুরে রোদ, আবার বিকেলে ঠান্ডা, আবার রাতে গরম, এরকমই চলছে। তো বুঝার উপায় নাই। তো তার জন্য একদম রেডি হয়েই বের হতে হয়। জ্যাকেট বলি, পাতলা সোয়েটার বলি, সব কিছু সাথে করে নিয়েই বের হয়েছি। সমস্যা হবে না, যখন যেটার দরকার হয় তখন সেটা গায়ে দিতে পারবো। এই তো চলে যাচ্ছি। আর হ্যাঁ, সবসময়ের মতো আপনাদের কাছে একই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা শেয়ার করবেন। প্রথমে বলেছিলাম না চানমিয়া অসুস্থ। আমার চানমিয়ার গত 2 মাস ধরে এইরকমই চলছে। একবার জ্বর আসে, তারপরে আবার কাশি, তারপরে আবার ঠান্ডা লাগে, তারপরে এখন যেটা চলছে সেটা হচ্ছে তার চোখ উঠেছে। চোখ উঠাই তো বলে, চোখে ময়লা আসা, চোখটা লাল হয়ে আছে, 2 চোখই একসাথে। তো এইভাবেই আছি। আর ওই যে বলেছিলেন আমাকে যে তাহিদের বাবা যেন আমাকে একটু ড্রাইভিং শিখায়। আজকেই আসলে ডেট ছিল যে ও যেন আমাকে একটু গাড়িতে চালানো শিখায়, একটু ভয়টা যেন কাটায়। কিন্তু যখন থেকে আমি এই গাড়ি চালানোর ক্লাস বা ড্রাইভিংয়ের ক্লাসগুলো শুরু করেছি বা করব, তখন থেকে আমার চানমিয়া অসুস্থ শুরু হয়ে গেছে। তো আমার পক্ষে ওকে রেখে তো আর ক্লাস করা বা ওকে সাথে করে নিয়েও তো আসলে শেখানো সম্ভব না। দেখা যাক, আস্তে আস্তে আরও বেশি দেরি হচ্ছে। আল্লাহই জানে কি হয়। এদিকে যা পড়েছি সেটাও তো ভুলে গেছি, অবস্থা এইরকম। প্রথমে একটু নাস্তা করে নিচ্ছি, বাসা থেকে কিছুই খেয়ে দিয়ে বের হইনি। তাওহিদের বাবা বলল যে আগে খেয়ে নাও, তারপরে সব কাজ। তো ক্রোসেন্ট নিলাম, কফি নিলাম। এখন আমরা এই তো মার্কেটে একটু ঘোরাঘুরি করছি। আর এগুলো দেখতে তো ভালোই লাগে। টাইগারে ঢুকেছিলাম। টাইগারের এই জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। এটা সেটা মানে খুচরা অনেক জিনিস পাওয়া যায়। আর এগুলো কিছুদিন পরপরই চেঞ্জ করে, তো মার্কেটে আসলেই একবার অন্ততপক্ষে একটু ঢু মারতে ইচ্ছে করে যে টাইগারে কী কী আছে একটু দেখে যাই। অনেক ধরনের ফ্যান চলে এসেছে গরমের আগেই, তবে গরমও আসছে। কিছুদিন পরেই এগুলো লাগবে। বাবা ছেলে দুইজন একটু দুষ্টামি করছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি করা যায়। তাওহিদের বাবা চাচ্ছিল এখান থেকে ছোট্ট একটা ফ্যান নেওয়ার জন্য, কিন্তু এগুলো আসলে অত বেশি কাজেরও না, তো কি দরকার ঝামেলা করার। যাই হোক, আজকে এই দিকে আসার একটা কারণ হচ্ছে তাওহিদের স্কুলে গিফট দিব বাচ্চাদের জন্য, তো তাদের জন্য কিছু চকলেট কিনতে হবে। অল্প স্বল্প কিছু আসলে চকলেট কিনবো। এর আগেও কিছু কিনেছিলাম, তবে সেগুলো আসলে আমার মন মতো ছিল না, তাই আবারও দেখে নিই কী অবস্থা। বাইরে ঘোরাঘুরি তো ভালোই করছি, কিন্তু একটা ভয় ভেতরে কাজ করছে। ভয় বলবো না, টেনশন কাজ করছে। সেটা হচ্ছে আজকে বাসায় রান্না করা নেই। বাসায় যেয়ে আবার কখন রান্না করব, কখন কি করব, সেটাই টেনশনে আছি। প্রথমে চিন্তা করেছিলাম বাইরে থেকে কিছু খাবার নিয়ে যাব, পিৎজা নিয়ে যাব। কিন্তু কথা হচ্ছে পিৎজা না হয় আমি খেতে পছন্দ করি বা আমার কাছে ভালো লাগে, কিন্তু তাওহিদের বাবা মোটেও খেতে চায় না। তার বলবো যে 2 চোখের বিষ বলি যদি, পিৎজাটা হচ্ছে এইরকম। কারণ সে সবসময়ই বানায়, সপ্তাহের 7 দিনের 7 দিনই সে এই কাজই করে। তো তার এটা খেতে ভালো লাগবে না, এইটাই স্বাভাবিক। আমি টেনশন করছি যে আসলে কি করা যায়, কি করা যায়। দেখা যাক, এখনও পর্যন্ত এইটাই মাথায় আছে যে যাওয়ার সময় পিৎজা নিয়ে যাব। এরপরে হালকা পাতলা কিছু খেলো, পরে দরকার হলে আমি আবার খাবারের কিছু ব্যবস্থা করে দিলাম তাওহিদের বাবাকে। এর মধ্যেই আমার ছেলে বিরক্ত হয়ে গেছে, তার আবার ভালো লাগছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি, কারণ কোথাও কোনো কাজ করতে গেলে একটু ঠান্ডা মাথায় যদি করতে না পারি তাহলে সেটা আমার কাছেই বিরক্ত লাগে। তো এই হইচই ঝামেলার থেকে এর চেয়ে ভালো বাসায় চলে যাই, আস্তে ধীরে সব কিছুই হবে। মানে হঠাৎ করেই পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, মেজাজ সবারই খারাপ হয়ে গেছে। তো আমিও বাসার দিকে চলে আসছি। আর ওই যে বলেছিলাম পিৎজা কিনবো, সেটা আর কেনা হয়নি। আর পিৎজাটা সাধারণত আমরা অ্যারাবিয়ান দোকান যেটা, সেখান থেকেই কিনি। তো ওইগুলো হালাল থাকে, এখানে খাবারের কোনো ঝামেলা হয় না, টেনশন করতে হয় না আসলে। তবে আজকে ছেলের জন্য দুজনেরই মেজাজ খারাপ হয়ে গেছে, দুজনে বাসায় চলে এসেছি। বাসায় এসে এখন মেজাজ খারাপ থাকুক আর যাই খারাপ থাকুক, পেট তো ভরতে হবে, ক্ষুধা তো লেগেছে, কি করতে পারি। তো বাসায় এসে চট জলদি আমার পছন্দের একটা খাবার রেডি করছি, যেটা তাওহিদের বাবাও খুব পছন্দ করে এবং চট জলদি হয়েও যায়। সেটা হচ্ছে ভাত ভেজে নেওয়া, হলুদ ডিম দিয়ে ভাতটা ভেজে নেব। এটা খেতে আমার কাছে অসাধারণ লাগে, আমি যে কোনো সময় এটা খেতে পারবো। অবশ্য আমার খাবারে এমনিতেও কোনো বাছবিচার নেই, তারপরও আমি যে কোনো সময় খেতে পারবো। কিন্তু তাওহিদের বাবাও এই খাবারটা পছন্দ করে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে এটা রেডি করে ফেলি। ভাত আছে কিন্তু তরকারি কিছু ছিল না।
আর শুধু যদি ডিম ভাজি করতাম তাহলে আবার শুকনা ভালোও লাগতো না, সাথে ডাল হলে ভালো লাগতো, কিন্তু ডাল রান্না করারও সময় নেই। এর মধ্যে তাওহিদের বাবা আবার কাজেও চলে যাবে, তাই চটজলদি এই কাজটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। প্রথমেই পেঁয়াজ কেটে নিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, সাথে হলুদ দিয়ে দিয়েছি। আমি হলুদের পরিমাণটা একটু বেশি দেই, কারণ এই ভাত ভাজায় হলুদের যে একটা ঘ্রাণ বলি সেটা আমার কাছে খুব ভালো লাগে। তো দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এরপর ডিম দিয়ে ভাত দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এভাবে খেতে খুবই ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে হয়েও যায়। তবে যখনই আমি এই ভাত ভাজাটা রেডি করি তখনই আম্মুর কথা খুব বেশি মনে পড়ে, কারণ আম্মু সকালে আমার জন্য এই ভাত ভাজার ব্যবস্থাটা করতো। কারণ যেদিন দেখা যেত যে সকালে রুটি বানানো হতো না, আমি আবার আগে সকালে রুটি ছাড়া আমার নাস্তা ভালো লাগতো না, তো তখন আমার জন্য এটার ব্যবস্থা করতো। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে তাওহিদ এটা খায়নি। তার আবার মেজাজ খারাপ ছিল, সেই মার্কেট থেকেই তো তার মন মেজাজ খারাপ হয়ে গেছে, তো সে আসলে এটা খায়নি। আমাদের খাওয়া দাওয়া হয়েছে, এরপরে তাওহিদের বাবা একটু ভ্যাকুয়াম করে দিল, কার্পেটগুলো একটু ময়লাই হয়ে গিয়েছিল, তো সেটা সে পরিষ্কার করে দিল। যাওয়ার আগে এই কাজটা করে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার জন্য খুব ভালো হয়েছে। এরপর তাওহিদের জন্য আবার একটু বার্গার রেডি করে দিলাম, কারণ সে আবার ভাতটা পছন্দ করে নাই, আর তার কান্নাকাটির জন্য বাইরে থেকে কিছু আনতেও পারি নাই, তো বাসায় আবার তার জন্য একটু বার্গারটা রেডি করে দিলাম। এটা আবার সে খুব বেশি পছন্দ করে। কেচাপ মায়োনেজ সব কিছুই বাসায় ছিল, তো রেডি করে দিয়েছি, এবং সে খুব ভালো করে মজা করেই খেয়েছে। সামনে তার দাঁত নেই, কিন্তু তারপরেও একটু একটু করে ছিঁড়ে দিলে সে খেতে পারে। আর বাচ্চাদের সামনের দুইটা দাঁত উঠতে কি অনেক বেশি সময় লাগে। ওর আগের দাঁতগুলো দেখেছি, এগুলো পড়েছে আর উঠে গেছে, এরকম অবস্থা, বেশি দিন সময় লাগে নাই, কিন্তু এখন সামনের দাঁত দুইটা একটু একটু উকি দেওয়া, এগুলো এখনও উঠছে না। দেখা যাক, হয়তো বা আসবে আস্তে ধীরে। এরপরেই সন্ধ্যার দিকে আমি আবার বসেছি তাওহিদের স্কুলের যেই গিফট দিব সেগুলো মানে রেডি করার জন্য। এরপর দিন সকালবেলায় স্কুলে এগুলো দিয়ে দেব, চিন্তাভাবনা হচ্ছে এই রকম। আর সব প্যাকেট বের করে নিয়েছি। ওর স্কুলের বাচ্চা 18 থেকে 20 জনের মতো, সম্ভবত আমি যতটুকু জানি 20 জন এইরকম। তো 20টা প্যাকেট রেডি করছি। সবাই তো আর সব দিন আসে না, হয়তো বা এক্সট্রা যেগুলো থাকবে এগুলো রেখে দিবে, যে যেদিন আসবে সেদিন নিয়ে যাবে এইরকম। তো ছোট ছোট এই যেগুলো গিফট রেডি করেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমিও চাই আসলে এই টাইপের কিছু একটা যদি সব বাচ্চাদেরকে এরকম দেওয়া যায়, খুব ভালো লাগে। ও মানে এরকম ছোট ছোট প্যাকেট রেডি করা এগুলো খুব ভালো লাগে। আর মানে ওই যে কেক কাটা আয়োজন করে সবার সাথে এরকম আয়োজন করা, সেটা আমার করা হয়ে ওঠে না। আমি মনে হয় না ওই রকম পার্টির কোনো আয়োজন কখনই করতে পারবো, কারণ আমি ওই টাইপের মানুষই না যে পার্টির আয়োজন করা। আমি পারি না আসলে, সবাই যে সব কিছু পারে সেটা না। তবে এইরকম সবাইকে গিফট দিতে, বাচ্চাদেরকে বিশেষ করে গিফট দিতে আমার কাছে খুব ভালো লাগে। তো আমি সবগুলো থেকে একটা একটা করে নিয়ে এভাবে রেডি করছি। আর চকলেটও কিনে এনেছিলাম, সেগুলোও দেব। সব একসাথে দিলে আসলে পারবো না। আর তাহিদের বাবাকে বলেছিলাম একটু হেল্প করার জন্য, কিন্তু সে করবে না, এই কাজে তার তেমন একটা বেশি আগ্রহ নেই, বলে তুমি একাই পারবা, করে ফেলো। তো বসে বসে আমি এই কাজগুলোই করছি। তাহিদকেও বলেছিলাম যে আসার জন্য, একটা একটা করে হেল্প করার জন্য, কিন্তু তারও তেমন একটা বেশি আগ্রহ নেই। বাবা ছেলে দুইজনই খাটের উপরই আছে, একলা একলা বসে বসে আমি এই কাজগুলো করছি। যদিও বা মজাই লাগে আসলে করতে, সবগুলো এরকম রেডি করতে। আর অত বেশি সময়ও লাগে নাই, অল্প সময়ের মধ্যেই আমি সব কিছু রেডি করে ফেলেছি, যেহেতু একদম সব কিছুই হাতের কাছে ছিল। গত বছরও এরকম বাচ্চাদের গিফট দিয়েছিলাম, তবে সেগুলো ছিল শুধুই চকলেট। এইবার আসলে আমি আর চকলেট অত বেশি দিতে চাইনি, কারণ ওই যে বলেছি আমার ছেলেকে আমি এত বেশি চকলেট খাওয়াই না, বা তাহিদ অত বেশি চকলেট পছন্দ করে না। তো অন্য বাচ্চাদেরকে এত চকলেট দেওয়ারও দরকার নেই, কারণ চকলেট জিনিসটা আবার এত বেশি ভালোও না, বাচ্চাদের দাঁতের খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো এবার আমি ওই যে গিফটগুলো রেডি করলাম, আর চকলেট কিনেছি এইগুলো, এই চকলেটগুলো আমার ছেলে খুব পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য নিলাম। এছাড়াও স্কুলে অন্যান্য বাচ্চাদের যখন জন্মদিন থাকে তারাও যেই ধরনের গিফটগুলো দেয়, বা এইরকম ক্যারামেলগুলো দেয়, চকলেটগুলো দেয়, তো সেগুলো আমি খেয়াল করি যে কোনগুলো আসলে তারা খেতে পছন্দ করে বা কী দেওয়া হয়। তো আমি এখানে এগুলোই আমার কাছে বেস্ট মনে হলো, এগুলোই দিলাম। আর স্কুলের টিচারদের জন্য সেটা আলাদা, টিচার থেরাপিস্ট তাদের জন্য আলাদা, সেটার আমি শেয়ার করলাম না। বাচ্চার জন্মদিন উপলক্ষে, একটাই তো মাত্র ছেলে, তো সবাইকে একটু খুশি করাতে পারলে আমার কাছেও ভালো লাগে। আর তাওহিদও দেখি খুব এনজয় করে সবাইকে এরকম গিফট দিতে। এই তো রেডি হয়ে গেছে আমার তাওহিদের এই সবগুলো গিফট। আর তাওহিদের বাবা আসলে এই নামগুলো লিখে দিয়েছে, কমপ্লিয়ানো দি উমার, মানে উমারের জন্মদিন উপলক্ষে আসলে এই গিফটগুলো, উমারের জন্মদিন এইটাই লেখা। তো এই হিসাবে সব কিছু রেডি করে ফেলেছি। আগামীকাল সকালবেলা যখন সে স্কুলে যাবে
তখন সেগুলো স্কুলের টিচারের কাছে দিয়ে দেব, টিচার এগুলো আবার বাচ্চাদের মাঝে মানে দিয়ে দিবে। কারণ আমরা তো আর স্কুলের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থেকে দিতে পারবো না, এটা তো সম্ভব না। ঠিক আছে, যখন সম্ভব হয় স্কুলের টিচাররা তাদের সময় মতো ওইভাবে দিয়ে দেবে। সব কিছু রেডি। এর পরদিন সকালবেলা আবার বৃষ্টি, তারপরেও কিছু করার নেই, তাওহিদকে স্কুলে দিয়েছি এবং এই তো সব কিছু রেডি করে আমি এখন শপিং ব্যাগে দিয়ে দেব। গত বছর আমিও সাথে গিয়েছিলাম স্কুলে দেওয়ার জন্য, কিন্তু এই বছর আর পারছি না। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।